একটা আদ্যপান্ত মজার ছবি আবারও দেখতে চলেছি আজকে আমরা। কি বলবি, কতটা এক্সাইটেড ছবিটা নিয়ে? ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড, তার কারণ আমার নিজে যদি আমি অভিনয় নাও করতাম, দর্শক হিসেবে এরকম ছবি দেখতে আমি খুব পছন্দ করি। একটা খুব সলিড একটা মজার কন্টেন্ট রয়েছে, যেই কন্টেন্ট থেকে একটা সিরিয়াস ছবিও বানানো যেতে পারতো। একটা জেনারেশনের গ্যাপের ওপারে দাঁড়িয়ে একজন সেপারেটেড স্বামী স্ত্রী তাদের মেয়ের বিয়ে ভাঙতে যাচ্ছে, কারণ মনে হচ্ছে তারা যে ভুল করেছিল মেয়েও 18 বছর বয়সে পা দিয়ে সেই একই ভুল করতে চলেছে। এটা নিয়ে খুব সিরিয়াস একটা ছবি বানানো যেত, কিন্তু বানানোর চেষ্টা হয়েছে খুব বিনোদনমূলক একটা ছবি, এবং তার মধ্যে দিয়েই খুব মজা করে কিছু কিছু মেসেজ রাখা হয়েছে। যদিও আমি মনে করি না যে সবসময় একটা মেসেজ রাখা ভীষণ জরুরি, কিন্তু মেসেজটা যে পাওয়া গেছে সেটা আমার মনে হয় একটা বাড়তি প্রাপ্তি, এবং যারা মজাটা পেরিয়ে গিয়ে ওই মেসেজে পৌঁছতে পারবেন, সেই মেসেজটাকে আলাদা করে নিজের বুকে লালন করবেন, তাদের কাছেও এটা খুব বড় একটা পাওনা হবে। তার কারণ সেটা কখনোই ওজন হয়ে বসে না, একটা অনুভূতি বা অনুভবের মতো করেই মানুষের কাছে পৌঁছয় এই ছবির মধ্যে দিয়ে। একটা অসম্ভব ফিল গুড ছবি এবং ভালো লাগার ছবি, সবাইকে নিয়ে দেখতে যাওয়ার মতো ছবি। খুব ভালো লাগছে। আমি বরাবরই বলে এসেছি যে এই মানে সিনেমাটায় কাজ করে যেটা সব থেকে মজা হয়েছে যে আমরা নৈনিতালে শুট করেছি, এবং আমরা যেভাবে শুট করেছি একবারও মনে হয়নি যে কাজ করছি। খুব মজা করে, খুব আনন্দ করে কাজ করেছি। আর আমি মানে হোপ করবো, আমি আশা করব যে সবাই যেন সেই আনন্দ, সেই মজাটা উপভোগ করতে পারেন মানে যখন বড় পর্দায় দেখবেন। তো এটাই আশা করবো। আর ডেফিনেটলি আমার নিজের তো আমি যতটা এক্সাইটেড ততটাই নার্ভাস। সেটাই তো একটু পরে তোমরা সবাই দেখতে পাবে, বিশ্বাস করো। আর ডেফিনেটলি 21 মার্চ আমাদের বলরাম কাণ্ড হলে রিলিজ করে যাচ্ছে, সুতরাং সবাইকেই বলবো যে আপনারা হলে আসুন, হলে এসে বলরাম কাণ্ড দেখুন, এবং কি কাণ্ড, কেন কাণ্ড, সবকিছুর মানে উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুবই ভালো, মানে আমার রনিদা বা গার্গিদি ওনাদের নিয়ে তো কিছু বলার মানে জায়গাই নেই, কারণ ওনারা এত ভালো অভিনেতা অভিনেত্রী, এবং মানে ওনাদের সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায়। আমি বলবো স্পেশালি কমিক টাইমিং এত ভালো। আর আমার মনে হয় যে কমেডিটা বেশ শক্ত একটা জনরা, সো ওটা আমার মনে হয় যে কি শিখতে পেরেছি সেটা তো নেক্সট কাজে বোঝা যাবে, তবে চেষ্টা করেছি শেখার। আর আমার যারা কো-অ্যাক্টরস মানে আমার, তারা তো আমরা বন্ধু বান্ধব হয়ে গেছি। আগে বন্ধুত্ব ছিল, কিন্তু কি হয় আমরা যখন একসাথে অনেকটা টাইম ধরে একটা কাজ করি তখন বন্ধুত্বটা আরো স্ট্রং হয়ে যায়। তো অবশ্যই মানে বন্ধুত্ব স্ট্রং হয়েছে, এবং খুব খুব আনন্দ করে সবাই কাজ করেছে। সপ্তাশ্য অনেক দিনের পরিচিত এবং খুব অন্যরকম কাজ করছে। আমরা দুজনই দুজনের কাজ খুব অ্যাডমায়ার করি, একসাথে যদিও কাজ এখনো করা হয়নি, হোপফুলি সামটাইম সুন। কিন্তু মজার, হাসির, আনন্দের ছবি দেখতে আমরা ভুলে গেছি, কারণ এখন সংখ্যাটা কমে গেছে সেগুলো। তো এখানে রনিদা আছেন, গার্গিদি আছেন, ঐশ্বর্য আছেন, এবং আরো পরিচিত সব অভিনেতা অভিনেত্রীরা আছেন, এবং মজার মোড়কে একটা গল্প যেটা আমার মনে হয় প্রচুর থ্রিলারের ভিড়ে এটা নিড অফ দি আওয়ার। সুতরাং আমি যেমন এটা ট্রেলার এবং টিজার দেখে আমি খুব আগ্রহ বোধ করেছি ছবিটা দেখার জন্য, এবং অবশ্যই সপ্তাশ্বর ইনভাইটেড। তো আমার মনে হয় সাধারণ মানুষও যারা টিজার ট্রেলার দেখেছেন তারা এই ছবিটা দেখার জন্য খুব আগ্রহ বোধ করবেন এবং হলে গিয়ে দেখবেন। যেমন একদিকে বিরহ থাকে, একদিকে ভাব ভালোবাসা থাকে, তেমনি মানে সমস্তটা কখনো ভাটা, কখনো জোয়ার, তেমনি কখনো হাস্যরস, কখনো গাম্ভীর্য, এইটা নিয়ে মানুষের জীবন। আর নৈনিতা লন্ডভন্ড করে যে বলরাম কাণ্ড এসছে তার মতোটাও তাই, যে সব কিছুর মধ্যে খুব কঠিন একটা কথা হাস্যরসের মধ্যে দিয়ে মানুষকে বোঝানো, সেটা খুব ইম্পর্টেন্ট। প্রচন্ড এক্সাইটেড লাগছে, কারণ আমার প্রায় 1 বছর পরে আবার একটা সিনেমা রিলিজ হচ্ছে, তো আজকে সেটা প্রিমিয়ার। তা আবার একটা কমেডি জনারে আমি একটা সিনেমা করলাম বলরাম কাণ্ড। প্রচন্ড এক্সাইটেড, আর প্রচন্ড এক্সাইটেড কারণ আমি এই প্রথম কমেডি জনারে একটা সিনেমা করেছি, তো সেটা অডিয়েন্সে কেমন লাগবে সেটা রিভিউ পাওয়ার জন্য আরো এক্সাইটেড। তো আজকে রিলিজ হচ্ছে, অডিয়েন্সের শুধু একটাই জিনিস বলবো যে প্রচন্ড হাসির ছবি, মজার ছবি, আর প্রচন্ড ইমোশন ভরে ছবিটা পুরো জুড়ে আছে। তো সবাই প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন, আর আশা করি মন ছুঁয়ে যাবে। ছবির প্রিমিয়ার বলতে বিয়ে বাড়ি, এবং বিয়ে বাড়ি নিয়ে ছবি। নৈনিতালে একটা বাঙালি বিয়ে বাড়ি দেখার জন্য লোককে আসতে হবে, এবং সেই বিয়েটা হলো কি হলো না, মা বাবা সেই বিয়ে মেনে নিল কিনা, এবং ফাইনালি কি গন্ডগোল হলো বা কি কাণ্ড হলো সেই দেখতেই বলরাম কাণ্ড। এই গরমের
আমাদের এখন সিজন চলছে গরমকাল, তার মধ্যে নৈনিতালের মনোরম পাহাড়ি দৃশ্য দেখতে আমার মনে হয় লোকে এসিতে বসে 2 ঘন্টা যদি হাসতে চায় তার জন্য পার্কটা খুবই বড়।